এবং এই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ওরা জানেন যে প্রায় 99% হলো মিথ্যা মামলা। তারপরেও যেটা জেনে শুনেও ওনারা বাধা দিচ্ছেন এবং এমন খুব উচ্চ আদালতেও তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যাদেরকেই নেওয়া হয়েছে তাদেরকে আর জামিন দেওয়া যাবে না এবং তাদের কথা শোনা হবে না। এখন আমাদের দেশে যে পরিস্থিতি আমরা দেখছি সেটাতে দুষ্টের পালন হচ্ছে, শিষ্টের দমন হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি সেটা হলো দাগী আসামি, খুনি, যাদেরকে মোটামুটি যারা দণ্ডপ্রাপ্ত তাদেরকেও ছেড়ে দেওয়া হচ্ছে জেলখানা থেকে। আর একেবারেই রাস্তা থেকে ধরে অনেক অসহায়, নিরীহ, সম্পূর্ণ নির্দোষ মানুষকে আমরা জেলখানায় ভরিয়ে দিচ্ছি এবং জেলখানায় ভরিয়ে দিচ্ছি। এখন সরকারের বক্তব্য হলো আমরা তো করছি না, অনেকেই করছেন, অন্যান্য সবাই করছেন এবং ওনারা এটাতে দুঃখ প্রকাশ করেছেন, এটাতে কনসার্ন জানিয়েছেন যে এই কাজটি ভালো হচ্ছে না, এটা ঠিক হচ্ছে না, কিন্তু ওনারা এটা সুযোগ সুবিধা সম্পূর্ণভাবে নিচ্ছেন। এবং এই জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ওরা জানেন যে প্রায় 99% হলো মিথ্যা মামলা। তারপরেও যেটা জেনে শুনেও ওনারা বাধা দিচ্ছেন এবং এমন খুব উচ্চ আদালতেও তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে যে জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত যাদেরকেই নেওয়া হয়েছে তাদেরকে আর জামিন দেওয়া যাবে না এবং তাদের কথা শোনা হবে না। যাকে এখন পর্যন্ত দোষী সাব্যস্ত করেনি কোর্ট, তাকে আসামি বলাটাও যেটা অন্যায় আমি যতটুকু জানি। তাদেরকে জেলখানায় রাখা হচ্ছে, নির্দোষ মানুষকে। আবার একইভাবে অনেক বড় বড় যারা অনেক কিছুর সঙ্গে জড়িত, অনেক ধরনের সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত, খুনের সঙ্গে জড়িত, বিভিন্নভাবে তাদের জামিন দেওয়া হচ্ছে। চলে যাচ্ছে মানুষ একটা পর একটা, যে এই মামলাগুলোতে দিয়ে এখন যাকে ইচ্ছা তাকে ধরা হচ্ছে এবং যাকে সরকারের প্রতিপক্ষ হিসেবে মনে করা হচ্ছে তাদেরকেই এই মামলায় দিয়ে তাদেরকে আর জামিন না দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। এটা হলো শিষ্টের দমন, সাধারণ মানুষকে দমন করা হচ্ছে। আর দুষ্টের পালন, যারা সত্যিকারের দোষী তাদেরকে বিভিন্নভাবে আদালত থেকে খালাস দিয়ে জামিন দেওয়া হচ্ছে, বিভিন্নভাবে তারা সুযোগ সুবিধা পাচ্ছে। মিটিংয়ে প্রকাশ্যভাবে বলছেন যে 8 জন উপদেষ্টার বিষয়ে ওনার কাছে তথ্য আছে যে তারা বিভিন্নভাবে শত শত কোটি টাকার দুর্নীতি করছেন, পোস্টিং দিয়ে, ট্রান্সফার করে, বিভিন্ন লোকের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, বিভিন্ন কন্ট্রাক্টের মধ্যে তাদেরকে হস্তক্ষেপ করে তারা বিভিন্নভাবে মানুষের থেকে টাকা আদায় করছেন। কোনো কাজ টাকার বিনিময় ছাড়া হচ্ছে না, উনি চ্যালেঞ্জ করেছেন এবং উনি বলেছেন আমার কাছে সমস্ত ডকুমেন্ট আছে। অনেক অ্যাডভাইজারকে আমরা চিনি যাদেরকে আমি মনে করি তারা মোটামুটি সৎ মানুষ, তাদের কর্মজীবনে আমরা তার দেখেছি। তারপরেও তাদের ডিপার্টমেন্ট নিয়ে যদি হরিণ লুট হয় সেখানে তো তাদের দায়িত্ব থাকবেই, সেই দায়িত্ব তো তারা এড়াতে পারবেন না।